প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং আপডেট। এবার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির দারুণ সংবাদ আপডেট কিন্তু উঠে আসছে। বলা যেতে পারে নতুন বছরেই নয়া পদক্ষেপ। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আর্জেন্ট ভিত্তিতে সবটা আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে এবারে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বড় খবর আপডেট, যেখানে থাকছেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মীরা। তো সেই দিক থেকে ইংরেজি মাধ্যম মাদ্রাসাগুলিতে স্থায়ী শিক্ষকের অভাবে চুক্তিভিত্তিক শিক্ষক কিন্তু নিয়োগ করা হয়েছিল। রাজ্যের ইংরেজি মাধ্যমের মাদ্রাসাগুলিতে 84 জন টিচিং স্টাফ এবং 34 জন কার্যত নন টিচিং স্টাফ কিন্তু রয়েছেন। এরমই একটি তথ্য পরিসংখ্যান উঠে এসেছে। এই সমস্ত সম্মানীয় শিক্ষকরা 2017-18 শিক্ষাবর্ষ থেকে মাদ্রাসায় কার্যত কর্মরত। তো এই সমস্ত শিক্ষকদের আগে সাম্মানিক দেওয়া হতো অ্যাসিস্ট্যান্ট মাস্টারদের জন্য 7,000 টাকা, ক্লার্কদের ক্ষেত্রে 5,500 টাকা এবং গ্রুপ ডি 5,000 এবং সুইপার পদের জন্য 3,000 টাকা। এখন এনজিও এবং সংস্থা নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অনার্স, পিজি ক্ষেত্রে সাম্মানিক ভাতা কার্যত বৃদ্ধি হলো এবং তা বেড়ে হলো 15,000 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইউজির ক্ষেত্রে সাম্মানিক বেড়ে হলো 12,000 টাকা। তো ক্লার্ক এর পদের ক্ষেত্রে সাম্মানিক বৃদ্ধি পেল 10,000 টাকা এবং মেট্রন 8,000 টাকা। গ্রুপ ডি কর্মীরা সাম্মানিক পাবেন 8,000 টাকা। প্রসঙ্গত উল্লেখ্য যে এই প্রসঙ্গে গত মঙ্গলবার পূবের কলম পত্রিকায় সম্মানীয় সংখ্যালঘু দপ্তরের সম্মানীয় সচিব IASPB সম্মানীয় সালিম মহাশয় বলছেন যে বহুদিন ধরে ইংরেজি মাধ্যমের মাদ্রাসায় কন্ট্রাকচুয়াল শিক্ষাকর্মীদের বেতন আটকে ছিল। তাদের এবার যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি তাদের বেতনও বাড়ানো হয়েছে। এই বিষয়ে বর্ধমান মডেল মাদ্রাসার ইংরেজি মাধ্যম সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় বলছেন, ইংরেজি মাদ্রাসাগুলিতে 90% শিক্ষক এনজিও এবং এজেন্সিতে নিযুক্ত। রাজ্যের মডেল মাদ্রাসাগুলি ভালো চলছে। এই সম্মানীয় শিক্ষকদের বেতন 15 মাস ধরে কিন্তু আটকে ছিল। সরকার বেতন দেওয়ার উদ্যোগ নিচ্ছে, এতে আমরা কার্যত খুশি, কারণ এই সমস্ত শিক্ষকরা মাদ্রাসার জন্য বহু পরিশ্রম করেছেন। সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সহ দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানাই। প্রথম থেকেই মাদ্রাসাগুলিতে ছাত্রছাত্রীর ব্যাপক আগ্রহ রয়েছে, অভিভাবকদের আগ্রহ রয়েছে। রাজ্যের সরকারি এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও রমরমা কিন্তু বেড়েছে। তো রাজ্যের সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মাদ্রাসাগুলিতে এনজিওর মাধ্যমে 10 থেকে 12 জন করে শিক্ষক দিয়েছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বর্ধমান প্রভৃতি জেলার মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই জানা গিয়েছে যে এই মাদ্রাসাগুলিতে জন্য অন্য বছরের মতো এবারও যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন, ভর্তি হয়েছেন। তো সেক্ষেত্রে বহু অভিভাবক এসে মাদ্রাসার পরিকাঠামো, নিযুক্ত শিক্ষক সম্পর্কে জানতে চাইছেন। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয়। এইসব মাদ্রাসায় কোনো মাদ্রাসায় 2টি করে সেকশনও রয়েছে। ধাপে ধাপে মাদ্রাসাগুলিকে উত্তীর্ণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তো রাজ্য সরকার 2014 সালে ইংরেজি মাধ্যম মাদ্রাসা তৈরির কাজ শুরু করে। 2018 সাল পর্যন্ত রাজ্যের 14টি মাদ্রাসার মাধ্যমে 12টিতে পঠন পাঠন শুরু হয় এবং বর্তমানে কিন্তু প্রতিটি মাদ্রাসায় গড়ে 800 জনেরও বেশি ছাত্রছাত্রী রয়েছেন। শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যম মাদ্রাসাগুলি পুরোপুরি সরকারি বা রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের মতো ইংরেজি মাধ্যম মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসিকে দেওয়া হয়। ইংরেজি মাধ্যম মাদ্রাসাগুলিতে যেহেতু সংখ্যালঘু প্রতিষ্ঠান এবং SC, ST, OBC সংরক্ষণ নেই, সাধারণ নিয়মেই প্রথম নিয়োগ শুরু করা হয় বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা দপ্তর। ইংরেজি মাধ্যম যে মাদ্রাসায় স্থায়ী শিক্ষক নিয়োগ হলে এইসব মাদ্রাসার প্রতি আকর্ষণ আরও বাড়বে বলেই অভিভাবকদের মতামত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো। এক্ষেত্রে উক্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর আপডেট উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।